আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিল, আজকের এই মুবারক অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামত সমূহকে যদি আমরা গণনা শুরু করি, জীবনেও আল্লাহর নিয়ামতগুলি গণে পড়ে শেষ করতে পারবো না। আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দাবান্দীরা, তোমরা যদি আমার দেওয়া নিয়ামত সমূহকে গণনা করো, সেই নিয়ামতগুলি গণে শেষ করতে পারবে না। আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ থেকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। আমরা মুমিন হতে পেরেছি, আমরা কলমাওয়ালা হতে পেরেছি, আমরা কোরআনওয়ালা হতে পেরেছি, আমরা দ্বীনওয়ালা হতে পেরেছি। এটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত ঈমানের দৌলত না দিয়া দুনিয়ার সব নিয়ামত যদি আমাদেরকে দিত, তাহলে আমরা এত বেশি লাভবান হতে পারতাম না যত বেশি আমরা লাভবান হতে পেরেছি। আল্লাহ পাক যে আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। এজন্য আল্লাহর বান্দারা বলেন, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, ज़मी मेरी फलक मेरी। आय अल्लाह, আপনি যখন আমার হয়েছেন, আমার অন্তরে যখন আপনাকে জায়গা দিতে পারলাম, তাহলে আমি মনে করতেছি আসমানও আমার, জমিনও আমার। আসমান ও জমিনের মধ্যে আপনার যত সৃষ্টি আছে সবগুলি আমার। কারণ আসমান জমিনকে যে সৃষ্টি করেছে তাকে আমার কলবের মধ্যে জায়গা দিতে পারছি। বলা হয় কলবুল মুমিন আরশুল্লাহ, ইমানদারের কলব হলো আল্লাহ পাকের আরশ। প্রত্যেকজন ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহ রয়েছে। এজন্য এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে মাহফিলে আসছি, এটা গতানুগতিক অন্য মাহফিলের মতো নয়। আজকের যে মাহফিল, এই মাহফিলের নাম দেওয়া হয়েছে ইসলাহি বয়ান। আজকের যে মাহফিল, যে মাহফিলের নাম দেওয়া হয়েছে পাগড়ি প্রদান অনুষ্ঠান। অর্থাৎ এই নামটার দ্বারা আমাদেরকে দুটা জিনিসের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করছে। ইসলাহি বয়ান, অর্থাৎ যে বয়ানের দ্বারা আমাদের আত্মা শুদ্ধি হবে, যে বয়ানের দ্বারা আজকে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, যে বয়ানের দ্বারা আমাদের অন্তরের রোগ ব্যাধি দূর করতে পারবো, এরকম বয়ান আজকের এই মাহফিলে বুজুর্গানে দিন উলামা ইকরাম এরকম বয়ান করবেন, যে বয়ানের দ্বারা আমাদের আত্মা শুদ্ধি হবে, আমাদের দিল সংশোধন হবে, আমাদের আত্মা শুদ্ধি হবে। অর্থাৎ এক কথায় আমাদের বাতেন ভালো হবে, দুরুস্ত হবে, আমার অভ্যন্তরীণ অবস্থা ভালো হবে।
সাথে সাথে আশরাফুল উলুম মাদ্রাসা কি করেছে, বিগত 5 বছর পর্যন্ত আপনাদেরকে কি দিয়েছে, আশরাফুল উলুম মাদ্রাসা আজকে আপনাদেরকে দেখাই দিবে। বিগত 5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসা থেকে প্রায় 39 জনের মতো ছাত্র এখান থেকে হাফেজ কোরআন হইয়া এই মাদ্রাসা থেকে বিদায় নিছে। আজকে তাদেরকে পাগড়ি প্রদানের মাধ্যমে, আজকে তাদের মধ্যে সুন্নতকে প্রদান করার মাধ্যমে তাদের জাহেরকে সুন্দর করা হবে। সুতরাং বোঝা গেল আমাদের এই মাহফিলের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আমাদের জাহের কিভাবে সুন্দর হয়, সুন্নতওয়ালা হয়, আমাদের জাহের কিভাবে নবীর আদর্শ বলা হয় এবং আমাদের অন্তর কিভাবে পরিশুদ্ধ হয়, আজকের মাহফিল সেটা প্রমাণ করবে। এজন্য মাহফিলের পক্ষ থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সকল মুসলমান ভাইদেরকে আহ্বান করব, অন্তত পক্ষে আজকের মাহফিলের জন্য আমার সমস্ত কাজ থেকে ফারগ হইয়া আমরা এই মাহফিলে অংশগ্রহণ করার চেষ্টা করব। কারণ আমরা জানি এক এক ফুলের এক এক সুঘ্রাণ হয়ে থাকে, এক এক বুজুর্গের, এক এক আলেমের এক এক বয়ান, এক এক নসিহত হয়তো আমার জীবনের মোড়কে পাল্টিয়ে দিবে। এজন্য বলা হয় হার গুলেরা রঙ্গ বয়ে দিগরাস, হার গুলেরা রঙ্গ বয়ে দিগরাস, হার ফনেরা ইস্তিলাহে দিগরাস। এক এক ফুলের এক এক সুঘ্রাণ। আজকে এই মাহফিলের মধ্যে এমন 2 জন বড় বুজুর্গ আমাদের মাঝে উপস্থিত হবে যাদের সোহবত লাভ করতে পারলে, যাদের সান্নিধ্য লাভ করতে পারলে হতে পারে আজকের এই মজলিস, হতে পারে আজকের এই বৈঠক, হতে পারে আজকের এই অনুষ্ঠান আমার জীবনের জন্য, আমার নাজাতের জন্য আজকের এই মজলিসটা যথেষ্ট হয়ে যেতে পারে। কারণ আল্লাহর বান্দারা বলছেন এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদতা সালাতা আত বেরিয়া, সুহবতে সালেহ তোরা সালেহ গুনা, সুহবতে সালেহ তোরা সালেহ গুনা, সুহবতে তালেহ তোরা তালেহ গুনা। কয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নেককারদের সোহবত অবলম্বন করব, বুজুর্গানে দ্বীনের সোহবতে এসে কিছুক্ষণ সময় দেব, দেখবেন আমার অন্তরের হালত, আমার কলবের হালত পাল্টে গেছে, আমার অন্ধকার কলব নূরে আলোকিত হয়ে গেছে। একজন আল্লাহওয়ালার সোহবতের দ্বারা এত ফায়দা, এত লাভ। এজন্য আমি আপনাদের সামনে আমাদের আত্মাশুদ্ধির জন্য, আমাদের কলবের রোগ দূর হওয়ার জন্য, আমাদের কলব রোগমুক্ত হওয়ার জন্য, আমাদের মধ্যে তাকওয়া অর্জন হওয়ার জন্য আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, সংক্ষেপে আসরের আগ পর্যন্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যতটুকু পারি বাহিরে ঘোরাফেরা না করে আমরা সবাই মাহফিলে এসে যাই, প্যান্ডেলের নিচে এসে যাই। কত কষ্ট করে এই মাহফিল প্রস্তুত করা হয়েছে, কত কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই নিয়ামতের যদি শুকর আমরা আদায় না করি, আগামীকাল হাজারো আফসোস করলে এই মাহফিল কি পাওয়া যাবে? কখনো যাবে না। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায়ের এক অর্থ হলো যখন যেই নিয়ামত পাওয়া যায় তখন সেই নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করে
সেই নিয়ামতকে যথাযথ মূল্যায়ন করে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আজকে এই বারিয়ার আশরাফুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে, আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আহ্বান করব অতি যত তাড়াতাড়ি মাহফিলে আমরা আসতে পারি তত বেশি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি ভাগ্যবান হব, আমি লাভবান হব। আমি কোরআনের একটা আয়াত শুনবো, আমি একটা আয়াতের তাফসীর শুনবো, একটা হাদিস শুনবো, একটা মাসালা শুনবো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার চাইতে দামি হবে, লাভ হবে। এজন্য আল্লাহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কি দাম, হাদিসের কি দাম, মাসলা মাসাইলের কি দাম, কি মূল্য, আল্লাহ রাসূল বলছেন, ও আবু যর, তুমি সকালবেলা ঘর থেকে বের হইয়া কোরআনে কারীমের একটি আয়াত শিখো। আবু যর, তুমি মনে রেখো একটা আয়াত শিখছো তা নয়, একটা আয়াত কারীমা শিকার করুন। 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব লাভ করতে তার চাইতে বেশি তুমি লাভবান হতে পারবে যদি একটা আয়াত কারীমা শিখো। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল হযরত আবু যরকে বলতেছে, ও আবু যর, তুমি সকালবেলা বের হইয়া কোন একজন আলেমের কাছে গিয়া, কোন একটি দিনে মাহফিলে গিয়া, কোন একটা মাদ্রাসায় গিয়া, কোন একজন হুজুরের কাছে গিয়া তুমি একটা মাসালা শিখো, কিতাবের একটা বাব শিখো। উমিলা বিহি আও লাম ইউমাল, তুমি যে মশলাটা শিখছো সেই মশলার উপর তুমি হয়তো আমল করবে অথবা আমল করবে না, তাতে কিছু আসে যায় না। যেরকম আমরা হজের মশলা পড়েছি কিন্তু এখনো হজ করতে পারে নাই, শুধু মশলা পড়ছি, এটার জন্য আল্লাহর হাবিব বলছে 1000 নফল নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন, এটা হলো লাভের ব্যবসা। কোরআন পড়বো লাভের ব্যবসা, নামাজ পড়বো লাভের ব্যবসা, আল্লাহর রাস্তায় দান খয়রাত করবো লাভের ব্যবসা। দুনিয়ার ব্যবসাতে মানুষ লাভ লোকসানে ব্যবসা করে। কোন ব্যবসায়ী ভাই কথা বলতে পারবে না যে সে তার ব্যবসার মধ্যে সবসময় লাভ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক ব্যবসা দিয়েছেন, আল্লাহ পাক বলছেন তিজারাতাল লান তাবুর, এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে লাভে লাভ, কোনো লস বলতে নাই, ক্ষতি বলতে নাই। 3টা ব্যবসার কথা আল্লাহ পাক বলছেন সূরা ফাতিরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় সমস্ত মানুষ যারা আল্লাহর কোরআন পাঠ করবে, যারা কোরআন কারীম তেলাওয়াত করবে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, 1 নম্বরের ব্যবসা। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, সুন্নত নওয়াফিলের পাবন্দি করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া সম্পদ সমূহ থেকে আল্লাহর রাস্তায় ভালো কাজের মধ্যে, দ্বীনি কাজের মধ্যে ব্যয় করবে, খরচ করবে। এই 3 ব্যবসা যারা করবে, তেলাওয়াত কোরআনের ব্যবসা, ইকামত সালাতের ব্যবসা, ইনফাক ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় খরচ করার ব্যবসা, এই 3 ব্যবসা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই 3 ব্যবসা যারা করে তারা যেন আশা করতেছে এমন ব্যবসায় তারা আগাইছে, এমন ব্যবসায় তারা হাত রাখছে যে ব্যবসার মধ্যে তাদের লস বলতে নেই, লাভের ব্যবসা। আজকে আমরা তেলাওয়াত কোরআন ছেড়ে দিয়েছি,
আজকে আমরা নামাজ পড়ার সময় মতো ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের দুনিয়ার ব্যবসার মধ্যে শুধু লস আর লস, ঘাটতি আর ঘাটতি। এই জন্য আল্লাহর বান্দারা বলেন, ও জামানা মুআজ্জাজতে হামিলে কুরআন হোকর, ও জামানা মুআজ্জাজতে হামিলে কুরআন হোকর, हम जलील खार बने तारके कुरआन होकर। সেই স্বর্ণ যুগ সাহাবায়ে কেরামের যুগ বড় সম্মানের যুগ ছিল। কেন? তারা হামিলে কোরআন ছিলেন, তারা কোরআন পড়েছেন, কোরআনকে সম্মান করেছেন। যারা কোরআন পড়ে, কোরআনের শিক্ষক তাদেরকে সম্মান করেছেন। এজন্য তাদের সম্মান ছিল, সারা দুনিয়া জুড়ে তাদেরকে সম্মান করা হয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান, কেন আজকে আমাদের এই অবনতি? কেন আমাদের এই লাঞ্ছনা? কেন যেখানে সেখানে মুসলমানরা আজকে মার খায়? তাই একটাই কারণ, নিয়ামত আমাদের কাছে আছে কিন্তু নিয়ামতকে অবমূল্যায়ন করা হয়। কোরআনের নিয়ামতকে অবমূল্যায়ন করা হয়। জামালে হুসনে কুরআন নূরে জাহার মুসলমান হে, জামালে হুসনে কুরআন নূরে জাহার মুসলমান হে, कमर है चांद औरों का हमारा चांद कुरान है। আমাদের চাঁদ হলো কোরআন। এই জন্য আসুন কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের শিক্ষকদেরকে সম্মান করি এবং যত পারে কোরআনওয়ালাদের খেদমত করার চেষ্টা করি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়াওয়ালা হলে তুমি মুত্তাকি হতে পারবে। আর তুমি যদি তাকওয়াওয়ালা হওয়ার মাধ্যমে, আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে আসার মাধ্যমে তুমি যদি মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ পাক তোমার জন্য বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, একথা জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছে। সুতরাং তাকওয়ার দৌলত অর্জন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তুমি যদি ওয়ালিউল্লাহ হতে চাও, তাকওয়ার দৌলত অর্জন করো। আর তাকওয়ার দৌলত অর্জন হবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে, তাকওয়াওয়ালাদের সাথে, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে তুমি উঠা বসা করো, তাহলে তুমি তাকওয়াওয়ালা হতে পারবে, তুমি মুত্তাকি হতে পারবে এবং তোমার অন্তর পরিশুদ্ধ হবে, তোমার অন্তরের হালত পরিবর্তন হবে। এজন্য আল্লাহর বান্দারা বলেন, दम के दम में कल्ब नूरानी हुई, दम के दम में कल्ब नूरानी हुई, मर्द हक से मिल के हक्कानी हुई। আল্লাহ ওয়ালাদের সোহবত আসলে দেখবে মুহূর্তের মধ্যে তোমার কলব নূরানি হয়ে গেছে, তোমার কলব আলোকিত হয়ে গেছে। এই জন্য বলা হয়, उनसे मिलने की एक राह, मिलने वालों से राह पैदा कर। ওই আল্লাহর সাথে মিলার একটাই রাস্তা,
বুজুর্গানে দ্বীনের সাথে যারা আল্লাহওয়ালা, যে সমস্ত বুজুর্গানে দ্বীন আল্লাহর সাথে মিলছে তাদের সাথে সম্পর্ক কায়েম করা। আজকে আমরা মুত্তাকি হতে যাই কিন্তু বুজুর্গ তালাশ করে পাই না। কয় ওয়ালিদ রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, জুনায়েদ বাগদাদি চলে গেছে, আব্দুল কাদের জিলানী চলে গেছে, এখন দুনিয়াতে আর বুজুর্গ নাই, এই জন্য কার কাছে যাব? আচ্ছা বলেন তো, এখন বলা হয় সব বেজাল বেজাল, খানায় বেজাল, কাপড়ে বেজাল, সব কিছুতে বেজাল। তা খানা পিনাতে বেজাল, আপনি কি না খাই আছেন নাকি? বেজাল হলেও সেখান থেকে একটা ভালো তালাশ করে আমরা আনি কিনা? কাপড় বেজাল হলেও সেখান থেকে একটা ভালো কাপড় তালাশ করে আনি কিনা? ঠিক তদ্রূপ ভাবে এখন আর আব্দুল কাদের জিলানী আসবে না, এখন আর জুনায়েদ বাগদাদি আসবে না, এখন আর বিশির হাফিজি আসবে না, এখন আর বাজ বুস্তামি আসবে না। এখন যে সমস্ত আমাদের বুজুর্গানে দ্বীন রয়েছে, যে সমস্ত আমাদের ওস্তাদগণ রয়েছে, তারাই হলো আমাদের জন্য এই যুগের আব্দুল কাদের জিলানী, সেটা মনে করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া অর্জন করতে হলে সাদিকিনদের, মুত্তাকিদের, আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করতে হবে। আল্লাহ পাকের এই আয়াত কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। সুতরাং এজন্য কিয়ামত পর্যন্ত অবশ্যই সাদিকিনের একটি জামাত থাকবে, আল্লাহওয়ালাদের একটি জামাত থাকবে, বুজুর্গানে দ্বীনের একটি জামাত থাকবে। ইনশাআল্লাহ আজকে প্রমাণ করবে, দেখবেন আপনারা, আজকে যে সমস্ত বুজুর্গানে দ্বীন এই মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লামা ইমদাদুল্লাহ সাহেব নানুফুরি রহমাতুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, এরা যখন আজমে মসজিদের মধ্যে দেখবেন, এদের চেহারা দেখলেই আপনার কলব নূরানি হয়ে যাবে। এরা হলো এই যুগের বড় বুজুর্গ, এদের সোহবত ইখতিয়ার করতে হবে। তখন আমার মধ্যে দ্বীন আসবে, আমার মধ্যে তাকওয়া আসবে। না হয় বুজুর্গানে দ্বীনের সোহবত ইখতিয়ার করা ছাড়া, আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করা ছাড়া কখনো তাকওয়া আসতে পারে না। এজন্য হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়েরো, খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়েরো, তা গোলামে শামসে তবরিজি নশুদ। খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়েরো, তা গোলামে শামসে তবরিজি নশুদ। أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করতে, আমাদের আকাবিরিনগণ, আমাদের পূর্বপুরুষগণ যারা তাকওয়ার দৌলত অর্জন করেছেন, তারা কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবত অবলম্বন করে, কোনো না কোনো বড় ফির সাহেবের সোহবত অবলম্বন করে, কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবত অবলম্বন করে তাকওয়ার দৌলত অর্জন করেছেন। আমাদের আকাবিরিনদের মধ্যে একজন বড় আকাবির হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, তোমার আত্মশুদ্ধির জন্য, তাকওয়া অর্জন হওয়ার জন্য কোন একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়ে 40 দিন সময় তুমি অতিবাহিত করো, তাহলে দেখবে তোমার কলবের হালত পাল্টে গেছে, তোমার তাকওয়ার দৌলত অর্জন হয়েছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছিলেন, একজন ইংরেজি শিক্ষিত থানভী রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনে এমন বুঝদের মধ্যে, এমন জজবার মধ্যে এসে গেছে, থানভী রহমতুল্লাহ আলাইহি এসে জিজ্ঞেস করতেছে, ও থানভী, এত সুন্দর মজার মজার কথা এগুলো কোত্থেকে তুমি বলতেছো, এগুলি তুমি কোথায় পেয়েছো থানভী, আমাকে একটু বলো। তু মুজাম্মাল আজ জামালে কি সিতি, তু মুকাম্মাল আজ কামালে কি সিতি, তু মুজাম্মাল আজ জামালে কি সিতি, তু মুকাম্মাল আজ কামালে কি সিতি। ও থানভী,
এত সুন্দর এত কামেল তুমি কিভাবে হলা? থানবী রহমতুল্লাহ সাথে সাথে জবাব দেয়, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ সোহবত পাই আমি জামাল এবং কামাল ওয়ালা হয়েছি। ঠিক তেমনি ভাবে আসুন আমরাও যদি জামাল এবং কামাল ওয়ালা হতে চাই, তাকওয়া ওয়ালা হতে চাই, আজকে যে বুজুর্গানে দিন আসবেন তাদের সোহবত এখতিয়ার করে আল্লাহ পাক যেন আমাদেরকে জামাল এবং কামাল ওয়ালা বানাই, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা